জানো তো কিছুদিন ধরে তো এত পিঙ্ক কালারের কেক বানাচ্ছি, আর পিঙ্ক কালারের কেকে আমার পুরো গ্যালারিটা ভরে গিয়েছে। এখন আর পিঙ্ক কালারের কেক আমার বানাতে একদম ইচ্ছা করে না। সো হ্যালো এভরিওয়ান, এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কেক মেকিং ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এই কেকটা যে অর্ডার করেছিল আমাদের পাড়ার এখানেরই, আমাদের এখানকারই হয়। ওর দিদির জন্য এই কেকটা অর্ডার করেছিল, মানে বোন দিদির জন্য কেকটা অর্ডার করেছে। তো ভেবে দেখো দিদিটা খুব লাকি হবে যে ছোটো বোন ওকে কেক অর্ডার পদ্ধতি সারপ্রাইজ কেক দিয়েছে। তো যাই হোক, তো কথা বলতে বলতে কেকটা আমার অনেকটাই হয়ে গিয়েছে। তো তাদের সেরকম কিছুই ডিমান্ড ছিল না, শুধু বলেছিল তুমি কেকটা পিঙ্ক কালারের করে দিও, বাদ বাকি ডিজাইন তুমি তোমার মতো করে দিও। তো আমিও ভাবছিলাম সে আবার পিঙ্ক কালারের কেক অর্ডার আসলো। তো কি হয়, আমার এখানে না সব সময় তো বেবি গার্লের জন্য বেশিরভাগের কেক অর্ডার এসে থাকে। তো বেবি গার্ল যখন হয় তখন সবাই বলে যে পিঙ্ক কালারের করে দিও। তো ডিজাইন তো দেয় না, কিন্তু বলে দিয়ে যাবে যে পিঙ্ক কালারের করে দিতে হবে। তো সেরকম আর কি, পিঙ্ক কালারের সব কেক এখন আমার গ্যালারি ভর্তি শুধু পিঙ্ক অ্যান্ড পিঙ্ক কালার কেক। এখন আর বানাতে না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে এখন কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো কি করব, কাস্টমার ডিমান্ড, বানিয়ে তো দিতেই হবে। তো এই তো আমার মহারানীর পুরো ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে সুন্দর একটি